বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আমার ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের সকলকেই স্বাগতম। তো আজকে আমি যে তোমাদের ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর যে নতুন কারিকুলামের নবম শ্রেণীর যে গণিত বইয়ের অধ্যায় নাম্বার 2 অনুক্রম ও ধারার যে পেজ নাম্বার হচ্ছে 39। দেখো 39 এ কিন্তু দুইটা কাজ দেওয়া আছে। একটা ক নাম্বারটা যেটা অনুক্রমের সাধারণ পদগুলো বের করতে বলছে, সেটা কিন্তু আমি তোমাদের এর আগের ক্লাসে তোমাদের ভিডিওটা দেখিয়েছি কিভাবে তোমরা সাধারণ অনুপাত বের করবা। দেন হচ্ছে এই 2 নাম্বারটা খ নাম্বারে বলছে নিচের সমান্তর অনুক্রমের ফাঁকা পদগুলো নির্ণয় করো। এই ফাঁকা পদগুলো নির্ণয় করতে বলছে। এই ক্লাসে আমি কিভাবে একটা সমান্তর অনুক্রম যদি দেওয়া থাকে এবং মাঝখানে যদি ফাঁকা দেওয়া থাকে, অনুক্রমের পদগুলো মিসিং থাকে, যদি পদগুলো না দেওয়া থাকে সেই পদগুলো তুমি কিভাবে বের করবা সেটা আমি তোমাদের দেখাবো। তো এখানে দেখো এক নাম্বার যদি আমি ম্যাথ করতে যাই, দেখো কি আছে, 6 দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে কিন্তু দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ দেওয়া নাই, আবার পঞ্চম পদ দেওয়া আছে সিস্টেমটা। তো এখানে আমার যে কাজটা করতে হবে, আবার 2 নাম্বারটা দেখো যে প্রথম পদ ফাঁকা আছে, দ্বিতীয় পদ তৃতীয় পদ দেওয়া আছে, চতুর্থ পদ পঞ্চম পদ নাই, আবার ষষ্ঠ পদ দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি যখন এক নাম্বারটা করব, দেখো আমরা এইভাবে করব। 1 নাম্বার যে দেওয়া আছে প্রথম পদ, দেখো প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে কত, দেখো 6, বুঝলাম 6। এখন আমরা ধরে নিব যে সাধারণ অন্তর হচ্ছে d, তাহলে সাধারণ অন্তর আমরা জানি না যেহেতু, সেহেতু সাধারণ অন্তরটা আমরা ধরে নিলাম হচ্ছে d, যেহেতু আমরা জানি না। তাহলে আমরা জানি যে n তম পদ সমান সূত্র হচ্ছে, তাহলে সুতরাং n তম পদ সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। এখানে দেখো এই যে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ আমাদের দেওয়া আছে কত, 54। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ধারার পঞ্চম পদ যে n তম পদ, সেখানে লিখতে পারি যে 5 তম পদ সমান, আমরা দেখো a প্লাস n এর জায়গায় বসাবো হচ্ছে 5 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু লিখতে পারি 54, কারণ আমাদের পঞ্চম পদের সূত্র হচ্ছে এটা এবং পঞ্চম পদ ইকুয়াল দেওয়া আছে 54। তো আমরা এটা লিখতে পারি। এরপরে বা লিখতে পারি, দেখো এর মান কত দেওয়া আছে 6, তাহলে 6 প্লাস 5 থেকে 1 বাদ দিলে কত থাকে 4, d ইকুয়াল থাকে হচ্ছে 54। বা এখানে দেখো 4d ইকুয়াল এখানে 54 প্লাস 6 টা যদি আমরা ডান পাশে দিয়ে দিই তাহলে হবে কি -6, বা 4d ইকুয়াল 54 থেকে 6 বাদ দিলে থাকবে হচ্ছে 48। হ্যাঁ, তাহলে এই যে d ইকুয়াল 4 টা পাশে গুণ অবস্থায় আছে, আমরা যদি ডান পাশে দিয়ে দিই তাহলে কি হবে, ভাগ হবে 4। সুতরাং d এর যে মানটা পাইলাম 4 12 48, কারণ 48 কে 4 দিয়ে ভাগ করলে হবে 12। তাহলে আমরা এখান থেকে কিন্তু d এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা d এর মান পাইলাম এবং কি এর মান কিন্তু দেওয়াই ছিল। তাহলে আমাদের দ্বিতীয় পদ বের করা সহজ হয়ে যাবে। কারণ এখন লিখবো যে দ্বিতীয় পদ আমরা লিখতে পারি যে সূত্র হচ্ছে কি আমাদের a প্লাস দ্বিতীয় পদ এর জায়গায় বসাবো 2 মাইনাস 1 ইনটু d। সেক্ষেত্রে এর মান হচ্ছে 6 প্লাস 2 থেকে 1 বাদ দিলে 1 ইনটু হচ্ছে, দেখো d এর মান পাইলাম কত 12। সেক্ষেত্রে 6 প্লাস 12 আর 1 গুণ করলে হবে 12, 12 আর 6 গুণ করলে হবে যোগ করলে হবে 18। সেক্ষেত্রে আমার কিন্তু এখানে আমরা দ্বিতীয় পদ পাইলাম কত 18। এখন যদি আমরা তৃতীয় পদ বের করি, যে তৃতীয় পদ সমান, দেখো কি বসাতে পারি a প্লাস, তাহলে এই n এর জায়গায় বসাবো 3 মাইনাস 1 ইনটু d। তাহলে এর মান 6 প্লাস 3 থেকে 1 বাদ দিলে 2, d এর মান হচ্ছে কত 12। সেক্ষেত্রে 6 প্লাস 2 আর 12 যোগ করলে গুণ করলে হবে কত 24। তাহলে এখানে 6 এবং 24 যদি যোগ করো তাহলে কত হবে 30। তাহলে এখানে হবে কত, আমাদের যে পাইলাম সেটা হচ্ছে কত 30। ঠিক আছে, এখন আমাদের আবার কি চতুর্থ পদ বের করতে হবে। তাহলে আমি এখানে লিখবো চতুর্থ পদ ইকুয়াল a প্লাস, তাহলে এর জায়গায় 4 মাইনাস 1 ইনটু d। তাহলে এর মান বসালাম 6, 4 থেকে 1 বাদ দিলে 3, d এর মান হচ্ছে কত পাইছি আমি 12। তাহলে 6 প্লাস 3 বারং কত 36, তাহলে 36 এবং যদি আমরা 6 যোগ করি সেক্ষেত্রে হবে কত 42। তাহলে এখানেও কিন্তু আমাদের চতুর্থ পদের যে ফাঁকা ঘরটা ছিল সেটা কিন্তু আমাদের আনসার পেয়ে গেছে কত 42। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিভাবে একটা ফাঁকা ঘরের যে পদগুলো তুমি খুঁজে বের করবা, কিভাবে বের করবা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো আমরা সমাধান করব হচ্ছে 2 নাম্বারটা। দেখো 2 নাম্বারের যে সমাধানটা করবে, এখানে কিন্তু কি আছে, প্রথম পদ দেওয়া নাই,
আমাদের দেওয়া আছে হচ্ছে তৃতীয় পদ এবং হচ্ছে দেখো দেওয়া আছে এখানে কিন্তু আমাদের দেখো 2 নাম্বারটা করি, প্রথম পদ দেওয়া নাই, আছে হচ্ছে আমাদের দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ। তো 2 নাম্বারটা যদি আমরা এখানে সমাধান করি তাহলে আমরা লিখব যে ধরি প্রথম পদ, ধরি প্রথম পদ সমান সমান হচ্ছে a, এবং দ্বিতীয় পদ তো দেওয়া আছে -3 এবং তৃতীয় পদ দেওয়া আছে 2। তাহলে সাধারণ অন্তর কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। কি বের করব? সাধারণ অন্তর b বের করতে পারবো যে আমরা জানি যে যে কোনো পদ বিয়োগ হচ্ছে তার পূর্ব পদ সাধারণ অন্তর বের করার রুলস। সেক্ষেত্রে আমরা এই 2 থেকে বিয়োগ করব হচ্ছে -3। তাহলে 2 সূত্র হচ্ছে মাইনাস এবং আছে হচ্ছে -3। সেক্ষেত্রে 2 মাইনাসে মাইনাসে হবে +3, তাহলে 2 এবং 3 যোগ করলে হবে কত? 5। সাধারণ অন্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আমাদের দ্বিতীয় পদ আমরা জানি একটা সমান্তর ধারার কিন্তু এই সাধারণ অন্তর কিন্তু সেম থাকে। সেক্ষেত্রে আমরা একটু প্রথম পদ যে বের করবো একটু টেকনিক করে বের করি। কিভাবে? দেখো আমরা জানি যে সাধারণ অন্তর সমান হবে কি দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ ইকুয়াল হচ্ছে সাধারণ অন্তর। সিম্পল, কারণ সমতুল্য দ্বারা সাধারণ অন্তর সমান। তার মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে যা থাকবে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলে যা থাকবে, আবার চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বাদ দিলেও সেম মানই থাকবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এভাবে। তাহলে দ্বিতীয় পদ কি ছিল দেখো তো? দ্বিতীয় পদ হচ্ছে -3 মাইনাস প্রথম পদ আমরা জানি না, তাহলে প্রথম পদ, দেখো প্রথম পদ ইকুয়াল সাধারণ অন্তর কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি কত? 5। তাহলে এখানে থাকে মাইনাস, এই যে প্রথম পদ ধরে নিয়েছিলাম a, তার মানে a ইকুয়াল এখানে থাকতেছে 5, তাহলে -3 যদি আমরা সমান চিহ্ন ডান পাশে দিই তাহলে হবে কি +3, বা এখানে দেখো -a, তাহলে 5 এবং 3 যদি যোগ করো তাহলে কত হবে? 8। উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করলে তাহলে এখানে -1 প্লাস হয়ে যায়, তাহলে প্লাসে আর এই পাশে একটা মাইনাস চলে আসে, তাহলে -8। এর মানও কিন্তু আমরা পেয়ে গেলাম। তার মানে প্রথম পদ -8, এই অনুক্রমের দ্বিতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদ দেওয়া আছে, মানে এটা হচ্ছে আমাদের চতুর্থ পদ আর এটা হচ্ছে আমাদের পঞ্চম পদ। তার মানে আমাদের চতুর্থ পদ বের করতে হবে। তাহলে সিস্টেমটা আমরা কিন্তু জানি অলরেডি, যে আমরা লিখবো এখন যে চতুর্থ পদ, কারণ চতুর্থ পদের সূত্র কিন্তু আমরা জানি a প্লাস 4 মাইনাস 1 ইন্টু d। এর মানটা বসিয়ে দাও, এর মান হচ্ছে -8 প্লাস 4 থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে 3 আর d এর মানটা হচ্ছে 5। তাহলে এখানে কত হচ্ছে? -8 প্লাস 3 আর 5 গুণ করলে হবে কত? 15। তাহলে 15 থেকে -8 বাদ দিলে থাকবে হচ্ছে কত? +7। তার মানে এখানে যে মানটা পাইলা সেটা কত পাইছো? 7 পাইলা, মানে চতুর্থ পদ। এখন যদি আমরা পঞ্চম পদ বের করতে যাই সেক্ষেত্রে সূত্র সেমই বসবে, সেম ভাবে সূত্র বসে ম্যাথ করব। দেখো তাহলে লিখবো পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ কি? a প্লাস এখানে হবে 5 মাইনাস 1 ইন্টু d। সেক্ষেত্রে এর মান হচ্ছে -8 প্লাস 5 থেকে 1 বাদ দিলে 4 গুণন d এর মান হচ্ছে কত? 5 পাইছো তুমি, এই যে d এর মান 5। তো এখানে -8 প্লাস 4 আর 5 গুণ করলে হবে কত? 20। তো এখানে +20 থেকে যদি -8 বাদ দাও সেক্ষেত্রে থাকবে হচ্ছে কত? 12। তাহলে আমাদের এই যে পঞ্চম পদ এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম কত? 12। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম। তার মানে আমাদের ফাঁকা ঘরে যে অনুক্রমের ফাঁকা পদগুলো নির্ণয় করতে বলছিল, প্রথম পদ ফাঁকা ছিল, চতুর্থ পদ ফাঁকা ছিল, পঞ্চম পদ ফাঁকা ছিল, সেই মানগুলো আমরা কিন্তু পেয়ে গেলাম কি? -8, 7, 12। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে গণিত বইয়ের 39 নাম্বার যে একক কাজ খ নাম্বারটা আমি তোমাদের ম্যাথ করে সমাধান করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবো, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।